লেবু ঝোলম লেবুর মাখা ভিটামিন সি সমৃদ্ধ খাবার। প্রচুর ভিটামিন সি থাকে। এভাবে কাঁচা ঝাল দিয়ে মাখালে খুবই উপকারী এই খাবারটা। শুকনো ঝালে স্বাদ হয় হয়তো, তবে কাঁচা ঝাল বেশি উপকারী। তো এভাবে আপনারা ঝোলমটা খেয়ে দেখবেন, কত টেস্টি আর ভীষণ উপকারী। এ তো এমনিতেই খাওয়া যায়, তবে একটু লবণ আর একটু ঝাল দিলেই সুন্দর লাগে খেতে। তো এই সময় আপনারা প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন। নমস্কার, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সকলকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, আপনারা দেখতে থাকুন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। লেবু, আজ হবে লেবু মাখা। পাত্রে জল নিয়েছি, ফলটা ধুয়ে নিই। যে কোনো ফল কাটার আগে ধুয়ে নিতে হয়। কেটে ধুলে কিন্তু এর ভিটামিনটা চলে যায়, তাই কাটার আগে যে ময়লা থাকে সেটা ধুয়ে নিতে হয়। তো আমি দুই পাশ কেটে নিলাম। কেটে নিয়ে আমার কাছে মনে হচ্ছে এই বটির একটু কালো কালো ধোয়া ভাব হয়েছে, তাই আমি একটু ধুয়ে নেব। তা পাশে একটু চিড়ে চিড়ে নিলাম, তাহলে কিন্তু আমার এই কুসাটা ফেলাতে সুবিধা হবে। এজন্য একটু ফালি ফালি করে নিলাম, একটু ধুলাম, কারণ একটু বটির মানে লোহা যেটা সেটা একটু কালো কালো মনে হচ্ছে লেবুতে, তাই একটু ধুয়ে নিলাম। তবে আমি কাটার পরে কিন্তু ধুবো না। তো এবার আমি কুসাটা ফেলে দেব। কুসাটা এভাবে ফেলে দিলাম। এভাবে ফালি করে নিলে ফেলতে কিন্তু খুবই সুন্দর হয়, তাই এভাবে আমি ফালি করে নিয়েছি। আর যে বাকিটুকু আছে বটিতে ফেলে দিলাম। তো এভাবে কিন্তু লেবুর সবটুকু খোসা ফেলে দিয়ে লেবুটা এই পাত্রে রেখে দিই। এদিকে আমার মেয়ে লেবুর পাতা এনেছে। এটা কিন্তু এই ঝোলম লেবুর পাতা নয়, পাতি যে লেবু আছে, ছোট লেবু ভাতে খাওয়া হয়, সেই লেবুর পাতা। তো ধনে পাতা দিলে ভালো হয়, নাই, কোথায় পাবো এখন, এই সময় তো পাওয়া যায় না অ্যাভেলেবেল, এর জন্য একটু লেবু পাতা দিয়ে দিলাম। এবার আমি এই মানে দানাগুলো ছাড়িয়ে নেব। এই লেবু থেকে সব দানাগুলো ছাড়িয়ে নিলাম। প্রচুর পরিমাণে বিচি হয়েছে, দেখালাম, ফেলে দিয়েছি, না হলে কিন্তু খালি বিচি বিচি হয়। তো দুটো কাঁচা জাল নিয়েছি আর লবণ নিয়েছি। কাঁচা জালটা একটু কুচিয়ে নেব, আর লেবু পাতাটা একটু কুচিয়ে নেব। কাঁচা জাল আর লেবু পাতাটা কুচিয়ে দিয়েছি, সবটা পাতা দিইনি, একটা পাতা দিয়েছি। এবার লবণ আর ঝালটা দিয়ে একটু জড়িয়ে নেব। খুব জোরে মাখানো যাবে না, একটু জড়িয়ে জড়িয়ে দিতে হবে। আর এভাবে খেতেই কিন্তু ভীষণ স্বাদের। আর লেবুটাও কিন্তু খুব মিষ্টি, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তো আপনারা এভাবে কিন্তু লেবুটা মাখিয়ে খেতে পারেন। অনেকে ভর্তাও বলে, তো লেবু মাখাই তো লেবু মাখা, লেবু মাখা আর ভর্তা বলবো কেন? তো এভাবে আপনারা লেবু মাখাটা খাবেন, আর খেয়ে বলবেন কেমন স্বাদ হয়েছে। আমার কাছে তো ভীষণ স্বাদের। লেবু মাখা হয়ে গেল, এখন মজা করে খেতে হবে। কাঁচা জাল দিয়েই মাখালাম, কারণ শুকনো জালে অনেক সময় গ্যাস হতে পারে, তাই কাঁচা জাল দিয়েই খাওয়া বেটার। এজন্য আমি কাঁচা জাল দিয়ে লেবুটা মাখালাম, আর মজা করে খেয়ে নিন। হেভি টেস্টি হয়েছে।